হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। বরাবরের মতো আমি আজকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু উপকৃত হবেন। সেই ভিডিওটি আজকে যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো যে যারা কীটনাশক, বালাইনাশক স্প্রে করে ধানের জমি হোক বা সবজির জমি হোক, যে কোনো জায়গায় যখন স্প্রে করে একজন মানুষ স্প্রে করার সময় মানুষের দেহে যদি ঠিকঠাক মতো কাপড় চোপড় যদি না পরে, গ্লাভস যদি ইউজ না করে, তাহলে একজন মানুষের দেহের ভিতরে যদি খালি গায়ে একটা লুঙ্গি কাঁচা মেরে যদি স্প্রে করে, তাহলে একজনের মানুষের শরীরে কতটুকু পরিমাণ এই কীটনাশক প্রবেশ করতে পারে তার মাত্রাটি আজকে আমি বলে দেবো। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম জানিয়ে দিই, আমার এবং আমার স্মার্ট কৃষির পক্ষ থেকে প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমত বলি যে আপনারা যে জমিতেই স্প্রে করেন না কেন, স্প্রে করতে গেলে কিন্তু মাথার যে চুল, মাথার চুলের ভিতর দিয়ে ঢোকে 3.7%, কপাল দিয়ে ঢোকে কিন্তু শুধু 7%, তারপর চোখের ভিতর দিয়ে ঢোকে 1.2%, তারপর যে কান আছে, কান দিয়ে ঢোকে কিন্তু মানুষের শরীরে 5.4%। আমি এটা পার্সেন্ট বা শতাংশ আকারে বলতেছি। এরপর যে হাত আছে, হাতে দিয়ে ঢোকে কিন্তু 1%, নাভি দিয়ে ঢোকে 2.1%। আর সবচেয়ে বেশি যে জায়গাটি দিয়ে ঢোকে, বেশি বলতে গেলে অনেক বেশি, যে আপনার সারা সর্বাঙ্গে যে পরিমাণ ঢুকতেছে তার ভিতরে সবথেকে বেশি যে অংশটা দিয়ে ঢোকে সেটা হলো যৌনাঙ্গ। যৌনাঙ্গ দ্বারা ঢোকে 11.8% বা 8%, 11.8%। আর যে আমাদের থোড়া বলা হয়, যে হাঁটুর যে উপরের অংশ তার দিকে ঢোকে 1.3%। আর যে পা আছে, পার অংশ, পায়ের অংশ ঢোকে কিন্তু 1.6% বা 6%, 1.6%। সুতরাং আমি এই যে মাত্রাগুলো বললাম, যে আমরা যখন স্প্রে যখন করি, কীটনাশক বলেন বা বালাইনাশক বলেন, যখন স্প্রে করি, এই কীটনাশক বা বালাইনাশক স্প্রে করার ক্ষেত্রে একজন মানুষের দেহে কোন কোন অংশ দ্বারা কতটুকু পরিমাণ, কত শতাংশ বা কত পার্সেন্টেজ অনুযায়ী কতটুকু ঢুকে মানুষের শরীরের ভিতরে, আমি সেই পরিমাণটুকু বললাম। আপনারা কিন্তু জানলেন মানুষের কিন্তু যৌনাঙ্গ দ্বারা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ঢুকে, সেটা হলো 11.8%। আমি আপনাদের জানালাম। তো আপনারা সবাই জানবেন, জেনে শুনে সঠিকভাবে সঠিক পন্থা অনুযায়ী কাজ করবেন। প্লাস যেভাবে কাজ করলে সবচেয়ে ভালো হয়, যে পদ্ধতি অবলম্বন করলে আপনারা কিন্তু ফুল প্যান্ট পরতে পারেন, তাহলে কিন্তু এর থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারেন। ফুল প্যান্ট, তারপর হাতাওয়ালা শার্ট, গ্লাভস, পায়ের জুতাটাও ভালোভাবে পরতে পারেন, তাহলে কিন্তু খুব কম পরিমাণ মানবদেহে প্রবেশ করবে। কম পরিমাণ মানবদেহে প্রবেশ যদি করে, তাহলে কিন্তু আপনারা এর থেকে কিন্তু ভালোভাবে কিন্তু পরিত্রাণ পাবেন। আর যদি ভালোভাবে যদি পরিত্রাণ যদি না পান, যদি এইভাবে যদি আপনাদের শরীরের ভিতরে যদি ঢুকে, আমি যে বললাম, যে পরিমাণ বললাম, কোন অংশ দ্বারা কতটুকু ঢুকে আমি সেটাও বললাম, এইভাবে আপনাদের শরীরে ঢুকলে কিন্তু আপনারা আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাবেন, বিভিন্ন পরিমাণ মারাত্মক রোগে আক্রান্ত হবেন। সুতরাং আপনারা এই দিকগুলো খেয়াল রাখবেন, সেইভাবে আপনারা কীট স্প্রে করার বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। তো আপনারা যেন সতর্কতা অবলম্বন করেন, আমি এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন বা দেখেছেন, আমি প্রত্যেকের প্রতি সুস্বাস্থ্যতা এবং দীর্ঘায়ুতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।